বস, দিস ইজ সিনেমা। আমি সবে দ্য ওডিসি ছবিটা সিনেমা হল থেকে দেখে আসলাম, ডিরেক্টেড বাই দ্য মায়েস্ট্রো ক্রিস্টোফার নোলান। তো কেমন হলো দ্য ওডিসি? ওডিসির ট্রেলার আসার পর থেকে যেরকম পরিমাণে এই ছবিটা ক্রিটিসিজম ফেস করছিল, যে এই ছবিটার এরকম ল্যাঙ্গুয়েজের জন্য, এরকম ধরনের ডায়ালগসের জন্য ছবিটাকে নিয়ে প্রথম থেকেই ভীষণ পরিমাণে তীক্ষ্ণ নজর রাখা হয়েছিল। আমার মনে হয় একটা ছবির বাউন্ডেশন কখনো ক্যারেক্টার্সের থ্রু কি ল্যাঙ্গুয়েজ আসছে সেটা হওয়া উচিত নয়। তো আমি যে কারণে দ্য ওডিসি দেখার আগে এরকম ধরনের কোনো কিছুতে পার্টিসিপেট করিনি। আমি ওডিসি দেখে এসে তোমাদের বলছি, এই ছবিটা যা ইম্প্যাক্ট তোমার উপর ফেলবে, সিনেমাটা যখন শেষ হবে তুমি সিট ছাড়তে পারবে না। এই ছবিটা যা 3 ঘন্টায় তোমাকে এক্সপিরিয়েন্স দেবে, সেটা তোমাকে সিনেমা হলে গিয়ে দেখতেই হবে। মানে এই ছবিটা যদি তুমি মিস করো, তুমি খুব বড় কিছু মিস করবে। ক্রিস্টোফার নোলানের খুব ভালো কাজগুলোর মধ্যে এই ছবিটা অবশ্যই অন্যতম। আমি যদি আমার ওপিনিয়ন দিই না, আমার ওপেনহাইমারের থেকে অনেক বেটার লেগেছে দ্য ওডিসি। ডানকার্ক সেই ছবিটাও অ্যান্টি ওয়ার ফিল্ম, কিন্তু সেই ছবিটা না, ওই যারা থিন লাইন হয় যে যারা সোলজার তারা যুদ্ধের পরে যে সাফারটা করছে, তাদেরও কেন মনে হয় যে এই যুদ্ধ কখনোই কোনো সলিউশন হতে পারে না, তারা কি কি ফেস করছে, সেটাকে ওডিসি যেভাবে টাচ করেছে ডানকার্কও সেটাকে সেভাবে টাচ করতে পারে না। ওডিসি যা বানিয়েছে ক্রিস্টোফার নোলান, এই ছবিটা যেভাবে একদিকে হরর, যেরকম ভাবে এই ছবির ড্রামা, যেরকম এই ছবির ইমোশন ওয়ার্ক করে, একটা ফ্যাবুলাস ছবি হয়েছে। তোমাদের এই ছবিটা অবশ্যই অবশ্যই সিনেমা হলে গিয়ে দেখা উচিত। ছবির গল্পটা আমি তোমাদের জন্য একটু করে বলছি। হোমারের ওডিসির ওপরে বেস করে বানানো ক্রিস্টোফার নোলানের দ্য ওডিসি। তো এখানে যারা ট্রয় ছবিটা দেখোনি, আমি বলবো ট্রয়টা একবার দেখে নাও। ব্র্যাড পিটের ছবি, খুব খুব ভালো ছবি। ট্রয় অনেক আগের ছবি। তো ট্রয়তে এই গল্পের আগের অধ্যায়ের উপরে বেস করে ট্রয় বানানো। ট্রয়তে দেখানো হয়েছিল কি, এই ট্রোজান ওয়ার, যেখানে তারা 10 বছর ধরে যুদ্ধ চালাচ্ছে এবং ট্রয়ের এই ওয়াল সেটা তারা কোনোভাবে ব্রেক করতে পারছে না। ওডিসিয়াসের একটা বুদ্ধিতে তারা একটা প্ল্যান ছকছে, একটা কাঠের ঘোড়া বানাচ্ছে, যেই ঘোড়াটা দেখে এরা ভাবে যে এরা হয়তো এখান থেকে চলে গেছে এবং এটাকে শান্তির প্রতীক হিসেবে রেখে গেছে। যখন তারা এই গিফটটাকে ট্রয়ের ওয়ালের ভেতরে আনে রাত্রেবেলা, এই সৈন্যরা তার ভেতর থেকে বেরোয় এবং এই জায়গাটাকে পুরো ধ্বংসস্তূপে পরিণত করে। তারা যা যা জিনিসপত্র করে সেটাতে প্রচুর মৃত্যু হয় এবং তাদের শ্রেষ্ঠ সৈন্য অ্যাকিলিজ, যার একটা দুর্বল জায়গা থাকে, সেখানে তীর নিক্ষেপ করার জন্য সে মারা যায়। এবার এটা ছিল হচ্ছে ট্রয় স্টোরি। এবার এরপর ওডিসিয়াস এবং তার টিম মেম্বাররা, তারা এক দীর্ঘ প্রতীক্ষার পর তারা কি নিজেদের দেশে ফিরতে পারবে, যেখানে ওডিসিয়াসের জন্য তার ছোট্ট ছেলে যে আজ বড় হয়ে গেছে, তার ওয়াইফ যে তাকে প্রমিস করেছে সে অপেক্ষা করবে, এ অপেক্ষা করছে। এবং এই ফেরবার পথে ওডিসিয়াস এবং তার দলের প্রত্যেকে কিভাবে সাফার করছে, সেখানে ক্রিয়েচার থেকে শুরু করে গড কিভাবে এদের প্রত্যেক পদক্ষেপে পরীক্ষা নিচ্ছে, এই নিয়েই হচ্ছে দ্য ওডিসিয়াস ছবির প্লটের থেকে বেশি জানতে হলে নিকটবর্তী সিনেমা হলে যাও, গিয়ে এই ছবিটা দেখো। আমি শুরুতে একটা কথা বলছি, এই যে আইম্যাক্সের বিষয়, যে তোমরা আইম্যাক্সে এই ছবিটা দেখবে কিনা। আইম্যাক্সে যে দেখবে, আমাদের এখানে প্রপার কোনো আইম্যাক্স নেই, যেটার জন্য এই ছবিটা আইম্যাক্স ক্যামেরায় প্রপারলি শ্যুট হয়েছে। প্রথমবার যে একটা ছবি পুরোটা আইম্যাক্স ক্যামেরায় শ্যুট হয়েছে। দেখবে অনেক ছবির ক্ষেত্রে এক্সপিরিয়েন্স অন আইম্যাক্স, শর্ট অন আইম্যাক্স ক্যামেরা, এরকমভাবে ডিভাইড করা থাকে। তো আসলে কোনোটাই সেটা নয়। যে ছবিগুলোর ক্ষেত্রে এক্সপিরিয়েন্স অন আইম্যাক্স লেখা থাকে, যেমন ধরো যে কোনো ছবি হতে পারে, ধুরন্ধর হতে পারে, যে কোনো ছবি, সেই ছবিগুলো আইম্যাক্স ক্যামেরায় বা আইম্যাক্সের পারমিট করা ক্যামেরাতেও শ্যুট করা নয়। সেই ছবিগুলো খালি ওর যে অ্যাসপেক্ট রেশিও সেটা খুলে দিচ্ছে, যে কারণে তোমার মনে হচ্ছে তুমি ওপরের এবং নিচের লেয়ারটা একটু অ্যাড হতে দেখছো, আদারওয়াইজ কিচ্ছু সেটা অ্যাড করছে না। সেকেন্ড ক্যাটাগরি হচ্ছে ধরো ভারাণসীর মতো কিছু ছবি, যেই ছবিগুলোর টাইটেলে দেখবে, পোস্টারে দেখবে লেখা থাকে শর্ট অন আইম্যাক্স ক্যামেরা। তো সেই ছবিগুলো কিন্তু এরকম আইম্যাক্স ক্যামেরায় যেরকম ভাবে ক্রিস্টোফার নোলান শ্যুট করে সেরকম ভাবে শ্যুট হয় না, সেগুলো শ্যুট হয় আইম্যাক্স ক্যামেরা। তারা আবার পার্টিকুলার কিছু হয় না, শাখা প্রশাখা কিছু ক্যামেরাকে, কিছু কোম্পানিকে তারা মনোনয়ন করে যারা আইম্যাক্সের ওই ফিচারটা প্রোভাইড করতে পারবে। এবার যেটাতে শ্যুট হচ্ছে, ধরো বারাণসীর কিছু পোর্শন 60% 70% হচ্ছে, কিন্তু সেটা অরিজিনাল আইম্যাক্স ক্যামেরা নয়। থার্ড হচ্ছে যেভাবে ক্রিস্টোফার নোলান ওডিসি শ্যুট করেছে, যেটা পুরো ছবিটা অরিজিনাল আইম্যাক্স ক্যামেরায় শ্যুট করা, যেখানে একটা কোনো জায়গাও বাদ দেওয়া নেই, এবং এই ছবির এডিটও আগের ফরম্যাটে করা হয়েছে। তো এটা শুধুমাত্র এই ছবিটার ক্ষেত্রেই হয়েছে। যাই হোক, এবার যদি আমরা ছবির পজিটিভ দিক নেগেটিভ দিকে আসি, আমার কাছে এই ছবির জন্য অনেক অনেক পজিটিভ দিক রয়েছে। প্রথম পজিটিভ দিক হচ্ছে এই ছবির হরর অ্যাম্বিয়েন্স। বিশ্বাস করো, ছবিটা ফার্স্ট হাফে যা জিনিসপত্র দেখাবে, যেরকম ভাবে সিকোয়েন্সেস গুলো আসে, তুমি জাস্ট থ হয়ে যাবে।
সেগুলো বোন চিলিং। ছবিতে ওই যে কেভের সিকোয়েন্সটা রয়েছে সেটা ওয়ান অফ দ্য ফাইনেস্ট। উইচের যে সিকোয়েন্সটা রয়েছে জাস্ট ব্যাপক, সেটাকে যেভাবে ডিজাইন করা হয়েছে, যেরকম লেন্স ব্লক করে আমরা দেখতে পাচ্ছি আদতে যেটা ঘটছে, বা যখন খাবারগুলো খাচ্ছে তারপরে রূপান্তর যেরকমভাবে করা হচ্ছে, ফ্যাবিউলাস, জাস্ট ফ্যাবিউলাস। ছবির ওই পার্টিকুলার দুটো সিকোয়েন্স দারুণ। যখন পার্টিকুলার ওরা বোটে করে আসছে সমুদ্র সৈকত, ওরকম একটা উথাল পাতাল হচ্ছে, সেখানে ওদের 6জন সেনার সাথে যেটা ঘটবে, বা যখন তারা একটা পার্টিকুলার জায়গায় যাবে খাওয়ারের জন্য এবং সেখানে বাচ্চাটা চলে যাওয়ার পর যে সিকোয়েন্সটা ঘটবে, টেরিফিক। ছবির ভিজুয়ালস, ছবিতে সমুদ্রের মধ্যে 3টে জাহাজ ওদের রয়েছে, সেখান থেকে একটা জাহাজ ফিরছে এবং সমুদ্রের ওই উথাল পাতাল, সেখানে যখন ওই পালটা ভেঙে পড়বে, ওই সিকোয়েন্সটাকে রাতের দৃশ্যে যেভাবে দেখিয়েছে তোমাকে হন্ট করবে লিটারালি। গোটা ছবিতে নেগেটিভ স্পেস যেরকম ভাবে ইউজ করা হয়েছে, টম হল্যান্ডের ক্যারেক্টার যখন খোঁজে বেরোচ্ছে, কাট টু যখন এই ক্যারেক্টার সে একটা একটা টুকরো জমা করছে, যেভাবে দুটো সিকোয়েন্সকে মার্চ করেছে, তোমরা খালি ওই পার্টিকুলার পয়েন্টটা দেখো। ক্রিস্টোফার নোলানের ছবির ক্ষেত্রে তার পপুলার ব্যাকশট বলি, ডাচ অ্যাঙ্গেল বলি, 180 ডিগ্রি ব্রেক বলি, এরকম ধরনের জিনিসপত্র নিয়ে প্রচুর কথা হয় এবং একটা সিগনেচার সে মেনটেন করে। কিন্তু এই ছবিতে ডার্ক নাইট রাইজেসের মতো একটা সিকোয়েন্স রয়েছে যেটা আমাকে চরম মস্তি দিয়েছে, জাস্ট চরম মস্তি দিয়েছে। ওই সিকোয়েন্সটাকে ছবিতে যেভাবে প্লেস করেছে, ওটা জাস্ট সিটি মার মোমেন্ট। ছবিতে যেরকম প্রত্যেকটা আইল্যান্ডের যা টেক্সচার, সেটা যখন চেঞ্জ হচ্ছে, ফ্যাবিউলাস। হায়াতমান যা কাজ করেছে ক্রিস্টোফার নোলানের সাথে, তার আবার কম্বিনেশন জাস্ট চুমু হয়েছে। এই ছবিতে প্রত্যেকের পারফরমেন্স, আমি এই ছবিতে বলবো ম্যাট ডেমন তার কেরিয়ারের ওয়ান অফ দ্য বেস্ট পারফরমেন্স দিয়েছে। যেরকম তার লুকস, যেরকম ভাবে তাকে প্রেজেন্ট করেছে, এবং যখন সে স্ট্রেঞ্জার হিসেবে ফেরে, সেখানে অ্যাকশন সিকোয়েন্সে যেভাবে তাকে ইউজ করেছে, জাস্ট সলিড লাগে। আমার এখানে রবার্ট প্যাটিনসনকেও খুব ভালো লেগেছে, তার যেরকম পারফরমেন্স, যেরকম সে ওই অন্ধ লোকটার সাথে বিহেভ করবে। টম হল্যান্ডকে সে খেয়ে নিয়েছে প্রত্যেকটা সিকোয়েন্সে, আমার প্যাটিনসনকে হেভি লেগেছে। এখানে অ্যানা হ্যাথওয়ে, তাকে খুব সুন্দর লাগে শুরু থেকে শেষ অবধি, তার ইমোশনটা ফিল হয় যখন সে তার ছেলের সাথে কনভারসেশনে রয়েছে এবং ছেলে তাকে একটা পথ অবলম্বন করতে বলছে, সেখানে যখন সে চিৎকার করে বলে সে কি চায়, সেই জায়গাটা টেরিফিক। এখানে জেন্ডায়াকে তো আমার ঠিকঠাকই লেগেছে, আমার টম হল্যান্ডকে খুব একটা যে ভালো লেগেছে আমি বলতে পারছি না। এখানে যে ব্লাইন্ড পার্সনের ক্যারেক্টারটা করেছে, তার ক্যারেক্টারটা ভীষণ ভীষণ ভালো। এখানে ওর যারা ওয়ারিয়ার, যারা ওর সাথে সাফার করেছে, বা ওই ক্যারেক্টার যে 7 বছর ধরে ওর সাথে ভালোবাসতে চেয়েছে ওকে, প্রত্যেকের পারফরমেন্স ভীষণ ভীষণ ভালো। এই ছবির ব্যাকগ্রাউন্ড স্কোর, ছবির মিউজিক, একটা পোর্শন রয়েছে মাঠটা খুঁড়ে, একটা জমি খুঁড়ে ওর ওয়ারিয়াররা খাচ্ছে, এবং ওখানে না জাস্ট আলোটা এরকম ভাবে জ্বলছে, তোমার মনে হবে ওই জায়গাটার নাম, মানে ওটা হচ্ছে সূর্যের বিচ। ওই জায়গাটাকে এমনভাবে ট্রিট করেছে যেন সূর্য জ্বলছে। এবার ওটার যা সাউন্ডস্কেপ, ওটা যখন খুলছে, ভাই ভয়ানক। যখন প্রথমবার ওই ক্রিয়েচারটা ওই কেভের মধ্যে ঢুকবে, ওই শিপগুলো ঢুকছে, তোমাকে ওটা জাস্ট ভয় পাইয়ে দেবে, যেরকম সাউন্ড ডিজাইন হয়েছে। এবং একদম ক্লাইম্যাক্সে যা মিউজিক, টেরিফিক। ছবির সাউন্ড ডিজাইন জাস্ট দারুণ। লুডউইগ গোরানসন তো সি গ্রেট হয়ে জাস্ট চুমু কাজ করেছে। ছবির ক্লাইম্যাক্সের যে ফাইট সিকোয়েন্স, সেটার যে স্টেজিং, সেটাকে যেভাবে হ্যান্ড হেল্ডে ট্রিট করেছে, সলিড লেগেছে। যেরকম ভাবে ডার্কের মধ্যে ওরকম অ্যাপ্রোচ, ব্যাপক, জাস্ট ব্যাপক। এবং ছবিতে এই যে ট্রোজন ওয়ারের ওই যে ডিজাস্টার মোমেন্টটা, সেটাকে এমন একটা জায়গায় প্লেস করেছে, এই ছবির ড্রামা, ইমোশনাল কনফ্লিক্ট, সেটা এই ছবি হচ্ছে ব্যাকবোন। এত সুন্দরভাবে সেটা ক্রিস্টোফার নোলান দেখিয়েছে, আমি তার লাস্ট 3টে ছবিতে এরকম কোনো কিছু পাইনি যেটা এই ছবিতে পেয়েছি। ইন্টারস্টেলার সব থেকে বেশি কেন ওয়ার্ক করে, ছবির যে সোলটা না, সেটা ভীষণভাবে ফিল করা যায়। দ্য ওডিসির সোলটা তুমি ফিল করতে পারবে। এখানে একজন যোদ্ধার লড়াইয়ের পর তার যে রিয়েলাইজেশন, যখন ক্যারেক্টারটা ওডিসিয়াস সে পুরো যুদ্ধক্ষেত্রে হেঁটে 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 আসছে এবং ও বুঝতে পারছে এটা আমি কি করে ফেলেছি, ওটাকে যখন ও ব্যাখ্যা করছে, টেরিফিক। ছবির বেস্ট পার্ট ওটা। ছবিটাকে যেভাবে ওই সিকোয়েন্সটাকে স্টেজ করেছে, দারুণ, জাস্ট দারুণ। এই ছবির ডিটেলিং, ছবিতে আর্টের কাজ, কস্টিউম যেরকম ভাবে এনেছে, দারুণ। ছবিতে হেলেনের ক্যারেক্টারটাকে যখন রিভিল করে,
তুমি যদি এর কিছু ছবি রেফারেন্সেস টেক্সট পড়ে থাকো, তুমি দেখে না অবাক হয়ে যাবে সেটাকে যেভাবে দেখিয়েছে। এবং আমার মনে হয় আজ ছবিতে যে পারফর্ম করেছিল সেই ক্যারেক্টারটাই মেবি। ওভারঅল ক্রিস্টোফার নোলান যেভাবে দ্য ওডিসির ওয়ার্ল্ডটাকে দেখিয়েছে, যেরকমের স্ক্রিন প্লে, যেরকম ডিরেকশন, যেরকম এখানে প্রত্যেকের তুখর পারফরমেন্স, যেরকম এর ভিজুয়ালস, মূলত এর ভিজুয়ালস, যেরকমের হরার অ্যাপ্রোচ, যেরকম এর যে স্টেটমেন্টটা উঠে আসছে সেটা দারুণ, জাস্ট টেরিফিক। আমার দারুণ লেগেছে, দুর্দান্ত লেগেছে। আমি বলবো তোমরা ভুল করেও দ্য ওডিসি ছবিটা মিস করো না। ওয়ান অফ দ্য বেস্ট কাজ, আমার হেভি লেগেছে ছবিটা। তোমরা জাস্ট যাও ছবিটা দেখো, তোমরা মস্তি পাবেই ছবিটা দেখে। আর যেটা এই ছবিটার ক্ষেত্রে আমার সব থেকে মানে আগে বলার, 3 ঘন্টার ছবি, এরকম ড্রামা, এরকম ইন্টেন্স ড্রামা, এরকম প্রত্যেকটা ক্যারেক্টার, তোমার একটা বিন্দুর জন্য ওই ছবিটা বোরিং মনে হবে না। মানে ছবিটা এরকম ভাবেই এগোচ্ছে, একটা পয়েন্টে সেটা আমাদের এরকম ভাবে হরর ফিল করাচ্ছে, পরক্ষণেই ড্রামাটা এই লেভেলে যাচ্ছে, তারপরেও ছবিটা এই লেভেলে ইন্ট্রিগিং। দারুণ একটা কাজ। আমি ছবিটা দেখে ভীষণ পরিমাণে স্যাটিসফাইড। তোমরা যারা দেখেছো তোমাদের কি অপিনিয়ন জানিও। জনতা আমাদের পাশে আছে। আবার দেখা হচ্ছে। টেক কেয়ার।